নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবজি দিয়ে পুরভরা পরোটা তৈরি রেসিপি। এইভাবে সবজি দিয়ে পুরভরা পরোটা আপনারা সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারের জন্য বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণই মজার হবে এই পরোটা। আর এই পরোটা আপনারা যদি রাতের ডিনারের জন্য বানিয়ে নেন, দুটো খেলেই দুটোতেই পেট ভরে যাবে। যেহেতু বিভিন্ন সবজি দিয়ে পুরভরা এই পরোটা, তাই এই পরোটা খাওয়ার জন্য অন্য কিছুই লাগবে না। এই পরোটা তৈরি করা খুবই সহজ, আর এই সবজি পরোটা খেতে দারুণ টেস্টি। এই পরোটা ছোট বড় সবারই ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। পরোটা তৈরির জন্য এখানে আমি নিয়েছি ময়দা আর আটা। ময়দার আটা দিয়ে আমি আজকে পরোটাটা বানাবো। আপনারা চাইলে শুধুমাত্র আটা কিংবা শুধুমাত্র ময়দা দিয়েও বানাতে পারেন। আটা আর ময়দাটা একসঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিলাম হাফ চামচ চিনি, আর দেবো 2 চামচ রিফাইন্ড তেল। এখন আমি এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, একটু ঘষে ঘষে এইভাবে আটা ময়দার মিশ্রণে ময়ামটা দিয়ে নিতে হবে। যখন দেখা যাবে এই মিশ্রণটা এইরকম মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে, আবার হাত দিয়ে একটু চাপ দিলেই ঝুরো ঝুরো হয়ে ঝুরে যাচ্ছে, সেই অবস্থায় আমি জল দিয়ে মেখে নেব। তো এখন আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। মেখে একটা সফট ডো তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এইরকম একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এখন আমি উপর থেকে একটু রিফাইন্ড তেল মাখিয়ে নেব। মাখিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিট। যেহেতু এর মধ্যে চিনি দেওয়া রয়েছে, তাই আমি এটাকে রেস্টে রেখে দেবো। সেই ফাঁকে আমি একটা পুর তৈরি করে নেব সবজি দিয়ে। পুর তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছু সবজি কেটে নিয়েছি। আর সবজির মধ্যে নিয়েছি বাঁধাকপি, গাজর আর বিট। গাজর আর বিটটা আমি ছোট গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর বাঁধাকপিটা আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখন গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড তেল 2 টেবিল চামচ। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা। জিরাটাকে একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রসুন আর 1 চা চামচ আদা। আদা রসুনটাও আমি ছোট গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি 3টে কাঁচা লঙ্কাটা কুচি করে নিয়েছি। এখন আমি সব কিছু নেড়ে চেড়ে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এখানে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সমস্ত সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো একটু নাড়াচাড়া করে দেওয়ার পর সামান্য পরিমাণে লবণ দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেবো। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য। প্রায় মিনিট 3 পরে ঢাকাটা খুলে নিয়েছি। এখন সবজিগুলোকে আবার একটু নেড়ে চেড়ে নেব। আর যেহেতু লবণ দিয়েছি, তাই এই সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এই সবজি থেকে একটু জলও বেরোবে, আর আলাদা করে জল দিয়ে সবজিগুলো সেদ্ধ করার দরকার হবে না। এইভাবে নেড়ে চেড়ে আমি সবজিগুলোকে সেদ্ধ করে নেব। আবার আমি ঢেকে দেবো 2 মিনিটের জন্য। এদিকে একটা আমি মশলা বানিয়ে নিয়েছি, আর এই মশলার মধ্যে রয়েছে গোটা জিরা আর গোটা ধনিয়া, তার সঙ্গে রয়েছে গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা। আমি ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। 2 মিনিট পরে আবারও ঢাকাটা খুলে নিলাম। তো সবজিগুলোকে আবার একটু নাড়াচাড়া করে নেব। এখানে সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছি, আর একটা বড় টমেটোর অর্ধেকটা আমি ছোট করে কেটে নিয়েছি। এবার সব কিছু আমি আবারও নেড়ে চেড়ে ভেজে নেব। তবে আর আমি ঢাকা দেব না। এইভাবে আমি সব কিছু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব। আমি পেঁয়াজটা আগে ভেজে নিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন দিলাম। আপনারা অবশ্যই পেঁয়াজটা আদা রসুন আর লঙ্কা ভাজার সময় দিয়ে ভেজে নেবেন।
একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, কম বেশি করে। সব কিছু আবারও একটু নাড়াচাড়া করে নেব। শীতের সবজি দিয়ে এইভাবে পুর বানালে খেতে ভীষণই মজার হয়। আপনারা অবশ্যই এইভাবে পুর বানাবেন, তবে আরও কিছু যদি সবজি অ্যাড করতে চান তো দিয়ে দেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা গুঁড়ো মশলা। তবে বন্ধুরা, আপনারা এই গুঁড়ো মশলার পরিবর্তে জিরা গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিতে পারেন, তাতেও কিন্তু খেতে খুবই ভালো হবে। তো সব কিছু আমি আবারও মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যাশ করে রাখা আলু। আমি একটা মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, তো এর মধ্যে এবার দিয়ে দিলাম। আগে একটু আমি লবণ দিয়েছিলাম, যেহেতু এখন আমি সেদ্ধ আলুটা দিলাম তার জন্য আমি আবারও খানিকটা লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি সব কিছু মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দেবো এক মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে এইভাবে মিশিয়ে নেওয়ার পরই তৈরি হয়ে যাবে আমার সবজি দিয়ে পুর। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার একটা পুর তৈরি হয়ে গেল। এখন আমি এই পুরটাকে নামিয়ে নেব। এখানে আমি পুরটা নামিয়ে নিয়েছি, পুরটাকে একটু ঠান্ডা করে নেব। এদিকে 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে এই ডোটা আমি আবারও একটু মেখে নেব। তো ভালো করে এভাবে মেখে নেওয়ার পর এখন আমি এবার লেচি কেটে নেব। তবে লেচিগুলো একটু বড় মাপেরই কাটতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি লেচিগুলো কেটে নেব। লেচিগুলো কেটে নেওয়ার পর আমি গোল করে নিয়েছি। এখন একটা লেচি নিয়েছি, সামান্য ময়দা ছড়িয়ে দেব। এটাকে এবার একটা মোটা মতো করে রুটি করে নেব। খুব বেশি পাতলা নয়, একটু মোটা সাইজেরই আমি রুটিটা বেলে নেব। তো দেখুন বন্ধুরা, আমি একটু মোটা করে রুটিটা বেলে নিয়েছি। এখন আমি এই রুটির মাঝখানে তৈরি করে রাখা পুরটা দিয়ে দেব। কি বানাচ্ছ? পুরটা দেওয়ার পর আমি এইভাবে মুখটা বন্ধ করে দেব। তো এইভাবে বন্ধ করে দেওয়ার পর এটাকে আমি আবার বেলে নেব। এইভাবে হাত দিয়ে একটু পুরটাকে চাড়িয়ে দেব। হাত দিয়ে এইভাবে চাড়িয়ে চাড়িয়েও এই পরোটাটা বেলা হয়ে যাবে। আবার বেলন চাকি দিয়েও এইভাবে হালকা হাতে বেলে নিলেও এটা খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে, পুরটা বেরিয়ে আসবে না। তবে এই রুটিটা একটু মোটা করেই বেলতে হবে, পাতলা করা যাবে না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটা পরোটা বেলে নিয়েছি। আবারও একটা আমি রুটি বেলে নিয়েছি। তো পুর দিয়েছি, এটাকেও আমি একই রকমভাবে মুখটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, আজকে সবজি পরোটার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, আমি আবারও একটা পুর ভরে পরোটা বেলে নিয়েছি। পরোটাগুলো ভাজার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। একটা পরোটা ভাজার জন্য দিয়ে দিলাম। প্রথমে আমি শুকনো অবস্থায় এপিড ওপিড সেঁকে নেব। এক পাশটা সেঁকে নেওয়ার পর অন্য পাশটায় আমি উল্টে দিয়েছি। এপিড ওপিড শুকনো অবস্থায় সেঁকে নেওয়ার পর এখন আমি তেল দিয়ে ভেজে নেব। অল্প একটু আমি রিফাইন্ড তেল দিয়েছি, দিয়ে এই চারপাশটা চারিয়ে দেওয়ার পর আমি অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেব। এই সাইডটাতেও আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। তো এইভাবে আমি একটু চেপে চেপে পরোটাগুলো ভেজে নেব। আর এইভাবে চেপে চেপে ভেজে নেওয়ার ফলে দেখবেন পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এইভাবে সবজি পরোটা আপনারা সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনার জন্যও বানিয়ে নিতে পারেন। যেহেতু সবজি দিয়ে পুর ভরা আছে, এই পরোটাগুলো এমনি খাওয়া হয়ে যাবে গরম গরম। তবে চাইলে আপনারা টক দইয়ের সঙ্গেও খেতে পারেন। তো এখানে আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে। একই রকমভাবে আমি বাকিগুলো ভেজে নেব। তো এখানে একই রকমভাবে আমি আবারও একটা পরোটা ভেজে নিয়েছি। আর পরোটাগুলো দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয়। আর এইভাবে সবজি দিয়ে পরোটা ভাজলে ছোট বড় সবারই ভীষণ ভালো লাগবে। আর এইভাবে সবজি দিয়ে পরোটা দুটো খেলেই কিন্তু পেট ভরে যাবে। আর পরোটাগুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর একদম পুরে ঠাসা।
এই পরোটা গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে বন্ধুরা, আজকের এই সবজি পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।